কম দিব। যেহেতু নতুন আলু, সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। দিয়ে দিলাম কাঁচামরিচ, কষিয়ে নিয়েছি। এখন আমি শাকগুলো দিয়ে দিব। এখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিব। লাউয়ের ডগাগুলো নরম হওয়ার কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব। তো শাকের কি অবস্থা দেখবো। তো এগুলো এই যে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। এটা যেহেতু একটু তরকারির মতো রান্না করেছি, তাই আমি একটু ঝোল টাইপের রাখবো, একদম শুকাবো না। যে এই বাটিটায় তুলে নিব। এই যে আমার রেডি করা হয়ে গিয়েছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ। কেমন হয়েছে বলো তো বন্ধুরা।